তো এটা যে স্বর্ণাবতী বই থেকে স্বর্ণাবতী যে টপিক আছে, ভগবান কিভাবে সেটা নিতে হবে, স্মরণ নিতে হবে, তারপরে কিছু কিছু পার্টিকুলার ভজন নিতে লিখেছেন সেটা ভক্তিবিনোদ ঠাকুর। তার মধ্যে একটা ভজন আছে যেটার নাম হচ্ছে যে আত্মনিবেদন পুয়া পদে করি হরিণ পরম সুখী। ঠিক আছে, এটা আশা করি তোমার সবার কাছে আছে। Okay. আমার পিছনে পিছনে আমি যেরকম ছিল গাইবো ওই বিষয়ে চাই। আত্মনিবেদন অদূরে গেল তাহার দিন, দিকে আনন্দ ছেড়ে দিন। অদূরে গেল তাহার দিন, দিকে আনন্দ ছেড়ে দিন। অদূরে গেল তাহার দিন, দিকে আনন্দ ছেড়ে দিন। পরম সম্পদ তবে আবির্ভাব পরম সম্পদ তবে আবির্ভাব
তো আমরা এই যে ভজনটা গাইলাম, ভক্তিময় ঠাকুরের খুব সুন্দর ভজন, সুন্দর না ভজন? খুব সুন্দর মনে এলো পুরোপুরি। তো এটা আমরা মানেটা আমরা আলোচনা করবো, ডিসকাস করবো। তো এটা ভক্তিময় ঠাকুর লিখেছেন শরণাগতিতে। বলছে প্রথম প্যারাটা বলছেন যে আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। যখন আমরা ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করে দেব, তারপরে আমরা সর্বপ্রথম কি পাবো? আমরা সুখী হতে পারবো, সুখী হতে পারবো। আমাদের জীবনে এখন দুঃখ আছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা এখন পর্যন্ত ভগবানের কাছে নিজেদেরকে ঠিক করে সমর্পণ করতে পারিনি। সেই জন্য যখন সমর্পণ করে দিতে পারবো, তখন আমাদের কিন্তু আর কোনো দুঃখ থাকবে না, তখন কোনো দুঃখ থাকবে না। তারপর কি বলছে? দুঃখ দূরে গেল চিন্তা না রইল, দুঃখ দূরে গেল চিন্তা না রইল, চৌদিকে আনন্দ দেখি। চৌদিকে, এটা হচ্ছে বাংলাতে বলে চারদিকে, চারদিকে না, তোরা এখানে ছটে বলেছে চৌদিকে, চৌদিকে আনন্দ দেখি। তো দুঃখ দূরে চলে গেল, আত্মনিবেদন করে করার কি হলো? দুঃখ দূরে গেল, চিন্তা না রইল, আমার আর কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। দেখ আমি কালকে কি খাবো,
তারপরে আমার ধুতিটা ছিঁড়ে গেলে কি হবে? হ্যাঁ, এত ঘষছি, এত নোংরা হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, ছিঁড়ে গেলে কি হবে? কোনো চিন্তা নেই। দুঃখ দূরে গেল, চিন্তা না রইলো, চৌদিকে আনন্দ দেখি, চারদিকে আমি শুধু আনন্দ দেখতে হবে। এটা এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছে। তো এটা আমাদেরকে শেখাচ্ছে প্রথম লাইনে, প্রথম প্যারাতে, যে আমরা আত্মনিবেদন করা ভগবানের স্মরণে, চরণে গিয়ে, সেটা কতটা জরুরি। আর তারপরে আমাদের কি কি লাভ হবে আত্মনিবেদন করলে, আমরা কি পাবো, হ্যাঁ না? যদিও আমরা ভগবানের স্মরণে যখন যাই, তখন আমরা আহিত কি আপ্রতিহত ভাবে ভক্তি করি। আমরা কোনো কিছু চাওয়া পাওয়ার জন্য করি না, যে আমার দুঃখ দূরে চলে যাবে, আমি এই পাবো সেই পাবো, তার জন্য করি না। আমরা ভগবানের খুশির জন্য করি ভক্তি, যেহেতু ভগবান খুশি, ভগবানের সেবা করার জন্য। হ্যাঁ, আমরা যখন বুঝি যে আমরা নিত্য দাস, আমার সেবা করাটাই আমার মেন জীবনের কর্তব্য, সেটা বুঝে আমরা সেবা করি। কিন্তু তবু ভগবান দয়ালু, ভগবান আমাদেরকে এই এই জিনিসগুলো সব দিয়ে দেয়। সর্বপ্রথমে আমাদের সমস্ত চিন্তা চলে যাবে, আমাদের দুঃখ দূরে চলে যাবে, আমাদের আনন্দ চলে আসবে, আর আমরা তাদের আনন্দ পাবো, হ্যাঁ না? ভগবান খুব দয়ালু। তারপরে কি বলছে? অশোক অভয় অমৃত আভর, তোমার চরণ দ্বয়, তাহাতে এখনো বিশ্রাম লভিয়া, ছাড়িনু ভাবের ভয়। ইউর টু লোটাস ফিট অ্যাওয়ার্ড ওয়ান ফ্রিডম ফ্রম ল্যামেন্টেশন ফিয়ারফুলনেস। ও ভগবান, তোমার যে সুন্দর দুটো চরণ, সেটা কি করছে আমাদেরকে? সেটা আমাদেরকে দুটো জিনিস দিচ্ছে। একটা হচ্ছে অ্যাওয়ার্ড ওয়ান ফ্রিডম ফ্রম ল্যামেন্টেশন, আমাদেরকে সমস্ত কিছু দুঃখ, ল্যামেন্টেশন মানে দুঃখ করা, হাহুতাশ করা, কোনো কিছু মানে পাইনি, ধরো কোনো কিছু জীবনে পাইনি, বা কোনো কিছু করতে যাচ্ছিলাম, করতে গিয়ে আমরা হেরে গেছি, করতে পারিনি ঠিক করে, তখন কি হয়? আমাদের রাগ হয়, হাহুতাশ হয়। হ্যাঁ, ওই জিনিসটা থেকে আমাদের সব মুক্তি হয়ে যাবে যখন আমরা ভগবানের স্মরণে যাবো। ঠিক আছে, দুঃখ দূরে গেল। অশোক অভয় অমৃত অধর। তো ফ্রিডম ফ্রম ল্যামেন্টেশন এন্ড ফিয়ারফুলনেস, আর আমাদের জীবনে কোনো ভয় থাকবে না। ফিয়ারফুলনেস মানে আমরা হচ্ছে যে অভয়ম হয়ে যাও, অভয়ম মানে অভয় চরণ। ভগবানের যে চরণ, তাকে বলে অভয় চরণ, তার স্মরণ নিলে আমরা অভয় হতে পারবো। দে আর দে আর দ্য রিজার্ভার অফ ট্রান্সেন্ডেন্টাল নেকটার। তো ভগবান, তোমার যে শ্রীচরণ, আমরা যখন আমাদের মন্দিরে দর্শন করি, নিতাই গৌরাঙ্গের সুন্দর শ্রীচরণ, একটা সুন্দর নুপুর পরে আছেন, সুন্দর তুলসী মালা পরে আছেন, সুন্দর যে শ্রীচরণ আমরা যে দর্শন করি, সেটা কি বলছে এখন ভক্তি হচ্ছে? ওই চরণ দুটো হচ্ছে অমৃতের অমৃতের সাগর, অমৃতের সাগর, অমৃতের আভার, রিজার্ভার। রিজার্ভার ইংলিশে বলে রিজার্ভ, দেখুন জল ভরা থাকে। তো ভগবানের যে চরণ, সেটাতে কি ভরা আছে? অমৃত। ঠিক আছে, আই হ্যাভ টেকেন রিফিউজ অ্যাট দোজ লোটাস ফিট, আমি সেই চরণেতে শরণ গ্রহণ করেছি। and thus have given up all fear of material existence। সেই জন্য আমার অমৃত। ঠিক আছে, তো সেই জন্য আমি যখন ভগবানের চরণের শরণাগতি গ্রহণ করেছি, তখন কিন্তু আমার আর এই জীবনে কোনো কিছু ভয় নেই, কোনো চিন্তা নেই। ঠিক আছে, যেমন আমরা কি দেখি, বাইরের লোকেদের কত কিছু দরকার হয়। বাইরের লোকেদের বড় ঘর দরকার, তাদের সার্ভেন্ট দরকার হয়, তাদের পার্সোনাল গাড়ি দরকার হয়, তাদের লাইফ ইন্স্যুরেন্স দরকার হয়, ব্যাংকে লাখ টাকা কোটি টাকা ব্যালেন্স দরকার হয়, সবকিছু দরকার হয়। কিন্তু একটা ভক্তকে দেখো, লিটারালি বাইরের লোকের সঙ্গে যদি তুলনা করবে, একদম ভিখারি। ইভেন যারা এখানে টাকা নিয়ে সেবা করছে মন্দিরে, তারাও কিন্তু বাইরের লোকের কাছে ভিখারি এক কথায়, কারণ তাদের কাছে ওইগুলো কিছুই নেই। কিন্তু তাদের সঙ্গে তাদের জীবনে তুলনা করা, আর আমাদের ভক্তের জীবনে দেখো, যারা টাকা নিয়েও সেবা করে, তারা কিন্তু অনেক খুশি আছে। তার কারণ কি? তারা যে ভগবানের শরণাগতি নেওয়ার চেষ্টা করছে, সেই জন্য, হ্যাঁ না? সেইটাই হচ্ছে এখানে ব্যাপার। আমাদের শুধু ওই একটা ইন্স্যুরেন্স, কৃষ্ণ, কৃষ্ণের চরণ, ওই একটা ইন্স্যুরেন্স। ঠিক আছে, ভক্তদের। তারপরে কি বলছে? তোমার সংসারে করিব সেবন, নাহি তো ফলের ভাগী। তো বলছে যে আমি হচ্ছে যে তোমার সংসারে এটা কার সংসার? এটা নিতাই গৌরাঙ্গের সংসার। এই যে পুরো 30-35 একর 40 একর যা জমি আছে, যা কিছু, সবকিছুর মেইন মালিক কিন্তু এখানে নিতাই গৌরাঙ্গ, তাদেরই প্রপার্টি। আমরা সবাই তার সেবক। ঠিক আছে, তা কেউ ব্রহ্মচারী হিসাবে করছে, কেউ গৃহস্থ হিসাবে, কেউ মধ্যস্থ মাঝামাঝি ভাবে, যে কোনো ভাবে সেবা করছে। তো সেটা এখানে বলছে, আই সিম্পলি এনগেজ ইন ইয়ার সার্ভিস, আমি তোমার সেবা করব, নেভার ডিজায়ার এনিথিং ইন রিটার্ন। আমি তোমার তার তার মানে সেবা করার পিছনে আমি কিছু চাইবো না, যে এইটা চাই, এটা দরকার, তবে আমি তোমার সেবা করবো, এরকম না। ঠিক আছে? কোনো কামনা বাসনা রেখে সেবা করবো না। ঠিক আছে, আহিত কিভাবে আমাকে সেবা করতে হবে? আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ হ্যাপিনেস। তো ভগবান, হে ভগবান নিতাই গৌরাঙ্গ, আমি তোমাকে সেবা করে, আমি সব থেকে বেস্ট চেষ্টা করবো, সব থেকে ভালোভাবে চেষ্টা করবো, যাতে তোমার খুশি হয়। কিভাবে তোমার খুশি করতে পারি? প্রীতি বিধানের কাছে, while remaining attached to your legacy। আর
যখনই আমি সেবা করব, তোমার চরণের কথা মনে করে, তোমার চরণের প্রতি আসক্ত হয়ে আমি সেবা করি। ঠিক আছে, চরণের প্রতি আসক্ত হয়ে আমি সেবা করি, সেটা কি বলছি? তোমারও সংসারে করিব সেবন, নাহিক ফলেরও ভাগ, তব সুখ যাহা করিব যতন। মানে যেটাতে ভগবানের খুশি আমি সেটা করবো। এই নয় যে আমার ধরো কোনোটা খাবার খেতে ভালো লাগছে, সেই জন্য আমি কি করলাম, ডিটি কিচেনে গেলাম, আমি ধরো ব্রাহ্মণ দীক্ষা হয়েছে সাপোজ, শোনো, সেই কিনা আমি সেটা রান্না করে আজকে ভগবানকে খাওয়াবো, কেন এটা আমার খাবার ইচ্ছা, এটা আমার। কিন্তু ধরো নিতাই গরাঙ্গের এখন গরম পড়ছে, এখন ধরো ফলের জুস দরকার, ঠিক আছে, একটু ফলের জুস দরকার, একটু ধরো ফল, একটু ধরো সুন্দর ধরো কার্ড রাইস হবে, এরকম ধরনের শীতল খাবার দরকার। হ্যাঁ, কিন্তু তা না করে সে ধরো তার চাউমিন পছন্দ, সে তার চাউমিন রান্না করবে, তাহলে কি হলো, তাহলে সে কিন্তু, তাহলে এই জিনিসটা কিন্তু হবে না, কিন্তু অবসুখ যাহা হলো না, তাহলে হচ্ছে যে আমার সুখ যাহা হয়ে গেল, নিজের সুখ, হ্যাঁ না, সেটাই হচ্ছে ব্যাপার। তা আমাকে দেখতে হবে সবসময় আমি যে কিভাবে ভগবানকে খুশি করতে পারি সেবার মাধ্যমে, সেটা আমাকে দেখতে হবে। তারপরে বলছি 4 নম্বরে, তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। বলছে তোমার সেবাতে আমার যা যা দুঃখ আসছে, সেটাও আমার অনেক কিন্তু বড় সুখ। হ্যাঁ, হোয়াট এভার ডিফিকাল্টিস আই ফেস, আমি যা কিছু কষ্টের সম্মুখীন হচ্ছি ইন দ্য কোর্স অফ এক্সিকিউটিং ইউর সার্ভিস, তোমার সেবা করতে গিয়ে, আর অ্যাকচুয়ালি দ্য কজ অফ গ্রেট হ্যাপিনেস, সেটা অ্যাকচুয়ালি আমার সুখের কারণ। কেন, তার কারণ কি বলছি, তার কারণ হচ্ছে আমি তো ভগবানের জন্য এই কষ্টটা করছি, আমি কোনো তুচ্ছ লোকের জন্য এই করছি। আমি একটা কথা উদাহরণ দিচ্ছি, বাইরে যারা চাকরি করে, যেমন আমি বাইরে চাকরি করেছি, আমি নেক্সাসে চাকরি করতাম, নেক্সাস 4 হুইলার কোম্পানি মার্কেট। আমি সেখানে যাদের যাদের আন্ডারে সেবা করতাম, মানে ধরো যারা এমডি সিইও বা আমার উপরে যে বস ছিল, তারা সবাই অ্যাকচুয়ালি শুদ্র। হয়তো বাইরে যে দেখতে জেন্টেলম্যান, পলিশ জেন্টেলম্যান, খুব সুন্দর একদম চকচকা জুতো পরে আছে, বডিতে একদম সেন্ট টেন্ট মারা আছে, টাই পরে আছে, ব্লেজার টেজার পরে, ইংলিশে ফটফট ফট কথা বলছে, হ্যাঁ না? কিন্তু অ্যাকচুয়ালি দেখবে রাতে গিয়ে স্ত্রী সঙ্গ করছে, প্রত্যেকদিন রাত্রে যদি 1 বোতল না খায় কিছু কাজ হবে না। তো তাহলে ওরা কি অ্যাকচুয়ালি শুদ্র? সকালে ঘুম থেকে উঠে 9টার সময় না আছে হরিনাম না কিছু, আর এটা যে সবকিছু আহ, পেটটাকে শ্মশান বানিয়ে দিয়েছে যা যা জিনিস খাচ্ছে, হ্যাঁ না? তো সেই ধরনের লোকের জন্য, ধরো আমরা টাকা পয়সা ইনকামের জন্য করে কত খাটতাম, কত খাটতাম যে তাদেরকে খুশি করার জন্য। কিন্তু লাস্টে দেখতাম যে খেটে না যখন ঘরে আসতাম রাত্রে, তখন কিন্তু সেরকম স্যাটিসফ্যাকশন কিন্তু হতো না। স্যাটিসফ্যাকশন হতো না এই কারণে, কারণ হচ্ছে আমরা ভগবানের জন্য এটা করছি। যখন পর্যন্ত আমরা ভগবানের জন্য কিছু না করে নিজের ইন্দ্রিয়ের জন্য বা কোনো অন্য ব্যক্তির ইন্দ্রিয়ের জন্য, আমরা তৃপ্তির জন্য আমরা কিছু করবো, এটা কোনোদিন সুখী হওয়া যায় না। কিন্তু সেই, সে একই পরিমাণ খাটনি আপনি মন্দিরে খেটে একবার দেখুন, একদিন খেটে দেখুন। আপনি, আমি একটা উদাহরণ দিচ্ছি, বুক ডিস্ট্রিবিউশন করতে যাওয়া, চারটিখানি ব্যাপার নয়। বুক ডিস্ট্রিবিউশন করতে গেলে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হবে, বই ভক্ত, বই হাতে বই নিয়ে ভাগবত গীতা নিয়ে, হ্যাঁ না? সবাইকে হরে কৃষ্ণ প্রভু ভাগবত গীতা নিয়ে, তাও রিজেক্ট করে দেবো, বলবে এ কোথা থেকে চলে এসছে ভিখারি, কোনো কাজ কর্ম কিছু নেই, শুধু ভাগবত গীতা করতে হবে। কিন্তু তবুও কেউ ভক্ত যদি ধরুন 4টের সময় বুক ডিস্ট্রিবিউশনে গেল, ধরো 8:30 পর্যন্ত বুক ডিস্ট্রিবিউশন করে, 4.5 ঘন্টা, তারপরেও কিন্তু যটা হোক সে কিন্তু এটাতে একটা আনন্দ হলো যে আমি ভগবানের বা প্রভুপাদের লেখা কিছু বই আমি একটা মানুষকে দিতে পেরেছি। তো এইটাই হচ্ছে প্রমাণ যে তব তব তোমারও সেবায় দুঃখ হয় যত, তোমার সেবাতে আমার যা কিছু দুঃখ, সেই তো পরম সুখ, সেটা অ্যাকচুয়ালি আমার সুখ। তারপরে কি বলছে, সেবা সুখ দুঃখ, দ্য হ্যাপিনেস এন্ড ডিস্ট্রেস এক্সপিরিয়েন্স ইন দ্য কোর্স অফ এনগেজিং ইন ইয়ার সার্ভিস ইজ এ গ্রেট অ্যাসেট। যে তোমার সেবা করতে গিয়ে আমি যা কিছু দুঃখ অনুভব করছি, কখনো সুখ অনুভব করছি, এগুলো তো আমার মানে পরম ধন। such happiness and distress are actually destroy the misery that is born of one's ignorance. বলছে দেখো একটা খুব ইম্পর্টেন্ট কথা এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছে। ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে আমরা যখন ভগবানের সেবা করি, তো কখনো আনন্দ অনুভব করি, কখনো দুঃখ অনুভব করি। এই দুটো থেকেই কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, আমাদের যে যত অবিদ্যা আছে আমাদের ভেতরে, অবিদ্যা, তমগুণ, ইগনোরেন্স, এগুলোকে সব নষ্ট করে দেয়। বুঝতে পেরেছো? অবিদ্যা নষ্ট হয়ে যাবে যদি আমরা যদি ভগবানের ধামে আছি, ভগবানের জায়গাতে আছি, তারপরে যদি আমরা ভগবানের সেবা না করি, যদি চুপচাপ বসে থাকি, তাহলে কিন্তু দেখবো আমরা অনেক বছর হয়ে যাবো, তারপরে কিন্তু আমাদের মধ্যে দিয়ে অবিদ্যা যাবে না, তাই না? অবিদ্যা যাবে না। কিন্তু অবিদ্যার অন্ধকার আমাদের ভেতর থেকে তবে কখন যাবে, যখন আমরা ভগবানের সেবা করবো। সেবা করে তারপরে আমরা কখনো সুখ অনুভব করবো, দেখবো যে
সুন্দর কীর্তন হচ্ছে, আমরা কীর্তনে থাকবো, দেখবে কত আনন্দ লাগে, হ্যাঁ না? কখনো দেখবো কোনো বৈষ্ণবের আমরা যখন সেবা করি, সে যখন খুশি হয়, আমরা এমনি খুশি হয়ে যাই। তারপরে অনেক সময় হয়তো কোনো কিছু খারাপ আমাদের সামনে হয়, ভক্তদের সামনে থেকে দুঃখ হয়, কিন্তু তারপরেও যদি আমরা যদি ভালো করে যদি ভাবি, তাহলে আমরা বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আমার মধ্যে অনেক রকম প্রবলেম ছিল। সেই প্রবলেম গুলো আমি হয়তো আগে বুঝিনি, কিন্তু ভগবান দেখছে যে কি করে এই প্রবলেম গুলোকে ভেতর থেকে বার করা যায়। এগুলো হচ্ছে রোগের মতো, আমাদের ভিতরে যে বিভিন্ন রকম রোগ আছে না, মানে বিভিন্ন অনর্থ, অবিদ্যা, সেগুলো ভগবান জানে কি করে বার করতে হবে। সেজন্য ভগবান মাঝে মাঝে আমাদের দুঃখ দেয়, তাতে আমাদের অবিদ্যাগুলো কেটে যাবে ধীরে ধীরে, ধীরে ধীরে কেটে যাবে। হ্যাঁ, তারপর বলছে, পূর্ব ইতিহাস ভুলিনি সকল সেবা সুখ পেয়ে মনে, আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপরোধ মানে। হ্যাভিং এক্সপিরিয়েন্স দ্য প্লেজার অফ দিস সার্ভিস, আমি যখন তোমার সেবা করে আনন্দ পেয়েছি, আই হ্যাভ ফরগটেন অ্যাবাউট মাই প্রিভিয়াস হিস্ট্রি। আমি তখন আমার পূর্ব, আগে আমি কি ছিলাম, আগে আমি কি ছিলাম ওসব আমি ভুলে গেছি। আমি এখন এটুকু জানি যে আমি হচ্ছে যে কৃষ্ণ দাস, আমি কৃষ্ণের নিত্য দাস, আমি বৈষ্ণবদের সেবক। আই হ্যাভ ফরগটেন অ্যাবাউট মাই প্রিভিয়াস হিস্ট্রি, আই এম ইউর সার্ভেন্ট, আমি তোমার দাস, অ্যান্ড ইউ আর মাই মাস্টার, তুমি হচ্ছে আমার প্রভু। আমি তোমার দাস, তুমি আমার প্রভু। এই জিনিসটা আমাদের প্রত্যেকদিন মনে করানো উচিত ভগবানের সামনে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ইউজ অফ হ্যান্ড আফটার অ্যানাদার্স ওয়েলথ। তাহলে যখন বুঝে গেছি যে তুমি আমার প্রভু, আমি তোমার দাস, আমার আমার কাজ হচ্ছে তোমার সেবা করা, আর তোমার সেবা করলে আমি আনন্দ পেয়ে যাবো, তাহলে আর অন্যের সম্পত্তির দিকে, অনেক টাকা পয়সা দেখে আমার আর কি লাভ আছে? আমার কোনো লাভ নেই। আমার তো যা লাগবে ভগবানকে অলরেডি দিয়েই দেবে, হ্যাঁ না? সেটা কি হবে? তারপর কি বলছি, ভক্তি বিনোদ আনন্দে ডুবিয়া তোমারও সেবারও তরে, সব চেষ্টা করে তব ইচ্ছা মতো থাকিয়া তোমারও ঘরে। While engaged in your service, Srila Bhakti-Vinod Thakur merges in an ocean of happiness. ভক্তি বিনোদ ঠাকুর ভগবানের সেবা করে কি হচ্ছে, একদম আনন্দের সাগরে ডুবে যাচ্ছে। ঠিক আছে, আনন্দের সাগরে ডুবে যাচ্ছে। ধরো আজকে মানুষ তো সকালবেলা রেকর্ডিং করছে রাজস্থানপুর, এটা একটা মহান কাজ। একটা শুদ্ধ শুদ্ধ ভক্ত যখন একটা শুদ্ধভাবে হরিনামের মাহাত্ম্য বলছে ক্লাসেতে, সবাই শুনছে, সেইটা যে রেকর্ড হচ্ছে, সেটা তার ইউটিউব চ্যানেলে যাবে, সেখান থেকে কত হাজার হাজার লোক শুনবে, কত লোকের মঙ্গল হবে। তার যে একটা মাধ্যম হয়ে যাওয়া মাঝখানে মিডিয়াম, সেটা একটা ভাগ্যের ব্যাপার, সেটা একটা ভাগ্যের ব্যাপার। ধরো সৌরভ প্রভু কিচেনে আছে, সেখানে ধরো কিছু সেবা করছে, সেই সেবাটার মাধ্যমে সেটা ভাবা উচিত যে কত ভক্ত প্রসাদ পাবে। ঠিক আছে, সেই সেবাটা যদি না করতো ঠিক করে, হয়তো অনেকগুলো ভক্ত প্রসাদ পেতে পারতো না। তো কতগুলো ভক্ত কৃপা পাচ্ছে, সেগুলো বোঝা উচিত, সেগুলো আমাদের মনে করানো উচিত প্রত্যেকদিন। তাহলে আমাদের সেবাটা না মেকানিক্যাল হয়ে যায়, মনে হয় যে আমি শুধু টাকার জন্যই সেবা করছি, না টাকার জন্য নয়। টাকার জন্য তুমি বাইরেও করতে পারতো, ভালোবাসা, তাহলে আমি এখানে কেন সেবা করছি? এখানে সেবা করছি তার কারণে তো আমাকে মিনিংফুল ভাবে আমাকে বুঝতে হবে যে আমাদের সেবাটার কতটা গ্লোরিস, কতটা মাহাত্ম আছে। এখানে যে কোনো সেবা, ঠিক আছে, এখানে যে কোনো সেবা, তো সেইটাই তো ব্যাপার। তো এখানে ভক্তিবিনোদ ঠাকুর ওটাই বলছে যে ভগবানের সেবা করে আমি এত আনন্দ অনুভব করছি। ফর ইউর প্লেজার হু গিভস, তোমার খুশির জন্য আমি বেঁচে আছি ভগবান। ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে, অ্যান্ড এনগেজ ইন ইউর সার্ভিস, তোমার সেবাতে আমি সবসময় লেগে থাকতে চাই। ইন অল রেসপেক্ট, আমার যাই হয়ে যায়। ঠিক আছে, আমাদেরকে এটা বারবার মনে রাখতে হবে যে আমরা এখানে কি জন্য আছি। আমরা এখানে ভগবানের সংসারে আছি, ভগবানের খুশির জন্য, ভগবানের সেবা করার জন্য। বাকি যাই হয়ে যায়, আমার এই সেবা কিন্তু যেন কন্টিনিউ চলতে থাকে। এবং আমাদের ভগবানকে প্রার্থনা করতে হবে। এই যে বৈষ্ণব ভজনের এই লাইন, যেগুলো আমাদেরকে ভক্তিবিনোদ ঠাকুর শেখায়, যে কিভাবে আমাদেরকে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। ওকে, বুঝা গেছে ভজনের মানেটা? তো আমরা আজকে একটু ডিফারেন্ট টপিকে ডিসকাস করবো। সেটা হচ্ছে যে শ্রী হরিনাম চিন্তামণি থেকে, হরিনাম চিন্তামণি থেকে আহ আহ, দশবিধ নাম অপরাধ হয়, তাতে একটা অপরাধ হচ্ছে যে বৈষ্ণবের নিন্দা করা। ঠিক আছে, সেই ইয়ে করে আমরা টপিক আমরা ডিসকাস করি, ক্রিটিসাইজিং দ্য বৈষ্ণবাস। খুবই সুন্দর। এই জিনিসগুলো আমরা যদি জানি, তাহলে আমাদের হরিনাম জপ খুব ভালো হবে। হরিনাম চিন্তামণি যে বইটা, এটা হচ্ছে একটা মূল্যবান ধনের মতন, পরম ধন। এটা হচ্ছে যে, এখানে আমি একটা ছবি দেখাচ্ছি। এইটা ইনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, আর ইনি হচ্ছেন হরিদাস ঠাকুর। এটা কোথায় বসে আছে? সিদ্ধ বকুল, জগন্নাথপুরী। সিদ্ধ বকুলের ওখানে নিচে বসে হরিদাস ঠাকুর মহাপ্রভুকে এই হরিনাম চিন্তামণি বলেছিলেন। মহাপ্রভু এক এক করে প্রশ্ন করছিলেন, আর হরিদাস ঠাকুর তার উত্তর দিচ্ছিলেন।
মহাপ্রভু বলছে যে আহ আহ, হে হরিদাস, তুমি আমাকে বুঝাও যে নামের কি মাহাত্ম্য, তুমি আমাকে শোনাও। তো মহাপ্রভু বলছে, কি বলে, হরিদাস ঠাকুর বলছে যে আরে প্রভু, আপনি তো নাম প্রভু সাক্ষাৎ, আপনি তো হরিনাম প্রভু, আপনি সাক্ষাৎ ভগবান, আমি আপনাকে কি বুঝাবো? কিন্তু আপনি যখন বলছেন, এটা আমার মানে কর্তব্য আপনার আদেশ পালন করা, সেজন্য আপনি যেটা আমার মধ্যে থেকে বলাবেন সেটা আমি বলবো। হ্যাঁ না, সেভাবে হরিদাস ঠাকুর বলছে। আমি এখানে এটা আমি খুব সুন্দর শ্লোকের আকার আছে, ভালো করে শুনবেন, যে পয়েন্ট লিখতে পারেন। এটা হচ্ছে নাম ও অপরাধ সাধু নিন্দা। ঠিক আছে, এই টপিকটার নাম নাম অপরাধ, যেটার নাম হচ্ছে সাধু নিন্দা করা। তো এটা থেকে আমাদের কি করে বাঁচতে এখানে বুঝে যায়। শতম নিন্দা নাম পরমম অপরাধম বিয়তুনা যথা খ্যাতিম যতম তথা শুভতে তদ বিগ্রহে পদধর প্রাণ জয় জানবা জীবন জয় সীতানাথ শিবা সাদি ভক্তজন। এখানে সবাইকে প্রণাম করছে প্রথম। ঠিক আছে, প্রথম প্রথম লাইনে বলছে যে যারা হরিনাম প্রচার করছে, মহামন্ত্র প্রচার করছে, লোককে দান করছে, প্রচারক, হ্যাঁ, সেই সমস্ত সাধু গুরু, সাধু বা বৈষ্ণবদের ব্যাপারে কিছু নিন্দা করা বা সমালোচনা করা, সেটা হচ্ছে নাম প্রভুর চরণেতে অপরাধ করা। এটা মানে, ঠিক আছে, তো নাম প্রভু যে হচ্ছে কৃষ্ণ থেকে অভিন্ন, যেই নাম সেই কৃষ্ণ, অভিন্নাত্ম নামই নাম। ঠিক আছে, তো সে কোনোদিন সহ্য করবে না যদি তার কোনো ভক্ত যে হরিনাম প্রচার করছে তার ব্যাপারে কেউ যদি খারাপ কথা বলে। হ্যাঁ, সেই জন্য আমাদেরকে খুব সাবধানে থাকা উচিত, না শোনা উচিত না বলা উচিত। তারপরে কি বলছে, গদাধর প্রাণধন জয়, গদাধর প্রাণধন কে? মহাপ্রভু গদাধরের প্রাণধন। জানবা জীবন মানে কে? নিত্যানন্দ প্রভু। জয় সীতানাথ মানে অদ্বৈত আচার্য, শিবাসাদি ভক্তগণ। প্রভু বলে হরিদাস এবে সেবিস্তর নাম অপরাধ ব্যাখ্যা করো অপ করো। বুঝা গেছে? হরিদাস বলে প্রভু মোর যে বলিবে তাহাই বলিব আমি, তোমারও প্রভাবে তুমি যা বলাবে আমি তাই বলবো। নাম অপরাধ দশ বিধ শাস্ত্রে কয়, সেই অপরাধ মোরে বা বড় হয় ভয়। তা হরিদাস ঠাকুর খুব ভয় করছে যে এই 10টা নাম অপরাধ কিভাবে এড়িয়ে যাবে। তারপরে এখানে এক এক করে বলছে 10টা নাম অপরাধ কি কি। ঠিক আছে, তারপরে বলছে, আমি একটু স্কিপ করে যাচ্ছি। নামেতে অনবাধন হয় অপরাধ, তাহাতে পুরানো কর্তা বলেন প্রমাদ। ইনঅ্যাটেন্টিভ while chanting is also an offense। যখন আমরা নাম জপ করি, তখন আমাদের যদি মন যদি নামের দিকে না থাকে, হরি নামের দিকে যদি না থাকে, সেটা হচ্ছে একটা অপরাধ। হ্যাঁ, তো পুরাণ পুরাণ যে লিখেছে, বেদ পুরাণ যে লিখেছে ব্যাসদেব, উনি কি বলছেন? অর্থাৎ says that anyone who carelessly commits this offense is a great fool। কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে নাম জপ করছে আর মনটা অন্যদিকে লাগিয়ে রেখেছে, সে হচ্ছে একটা মূর্খ। সে হচ্ছে একটা মূর্খ কেন? সে টাইম নষ্ট করছে, টাইম নষ্ট করছে না। সকাল সকাল 2 ঘন্টা টাইম, এটা কি যাতে ব্যাপার? আরে তাহলে কিছু না করে তাহলে ঘুমিয়ে যাবে বেকার। কিন্তু যদি নাম জপ করতে হয় তাহলে বেকার মনটাকে অন্যদিকে লাগিয়ে কি লাভ? হরিনামের দিকে লাগানো উচিত না। সেটা যেখানে বলছে ইনঅ্যাটেনশন করা উচিত নয়। নামেরও মাহাত্ম্য জানে তবু নাহি ভজে, নামেরও মাহাত্ম্য জানে তবু নাহি ভজে। অহম মম আসক্তিতে সংসারেতে মজে। বলছে নামের মাহাত্ম্য জানে, তবুও নামকে ঠিক করে সে জব করছে না। সে কি করছে? এখনো শুধু আমি আর আমার নিয়ে বসে আছে। হ্যাঁ, সে হরিনামের হরিনামকে পুজো করছে না। ইমেন্স প্লাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড অফ বার্থ এন্ড ডেথ। সেই ধরনের আত্মা, সেই ধরনের মূর্খ, সে বারবার ধরে জন্ম মৃত্যু চক্রে ঘুরতে থাকে। যে নামের মাহাত্ম্য শুনছে, নামের মাহাত্ম্য বুঝে, তারপরেও কি করছে? সে নামের নামের ভজনা করছে না, মানে ঠিক করে নাম জপ করছে না। নামের ভজনা মানে এই নয় যে এখানে একটা ধরো হরিনামে লিখে নিলাম, এরকম করে আমি পঞ্চপদী দিনে আরতি করছি। ঠিক আছে, নামের মাহাত্ম্য এখানে, নামের যে ভজনা, যে বলেছে নাম, নাম নাহি ভজে, অ্যাকচুয়ালি এখানে বলছে ভালো করে নাম জপ করতে বলছে। ঠিক আছে, আর যদি আমরা ভালো করে নাম জপ না করি তাহলে কি হবে? আমরা বারবার এই জন্ম মৃত্যুর সংসারে ঘুরতে থাকবো। ঠিক আছে, তারপরে বলছে সাধু নিন্দা প্রথম অপরাধ বলি জানি, এই অপরাধ জীবের হয় সর্বহানি। বুঝা গেছে? এই সাধু নিন্দা করলে কি হয়? জীবের সমস্ত সবকিছু হানি হয়ে যায়, সবকিছু নষ্ট হয়ে যায়। সাধুর লক্ষণ তুমি বলিয়াছ প্রভু, একাদশ একাদশী উদ্ধবে রে কৃষ্ণ রূপে বিভু। উদ্ধব উদ্ধব যে ছিল কৃষ্ণের লীলাতে, উদ্ধবের নাম তোমরা শুনেছো?
সৌরভ প্রভু উদ্ধব, উদ্ধবের নাম শুনেছিল? হ্যাঁ, কৃষ্ণের পার্ষদ ছিল, বন্ধু ছিল। তো উদ্ধবকে অনেক কিছু ইনস্ট্রাকশন দিয়েছিল, যেটা উদ্ধব গীতা বলে বলা হয়, উদ্ধব গীতা। ঠিক আছে, সেইখানে বলেছিল যে সাধুর লক্ষণ কি হয়, ভগবান সাক্ষাৎ বলেছিল সাধুর লক্ষণ কি হয়। তো সেখানে এখানে বলছে, এখন সাধুর আমি কোয়ালিটি কি হয় না, একটা বৈষ্ণবের কি কি গুণ হয়, সেই কোয়ালিটি আমি পড়ে শোনাচ্ছি। লেখা আছে, দয়ালু সহিষ্ণু সম, দ্রোহ শূন্য ব্রত, সত্যসার, বিশুদ্ধাত্মা, পরহিতে রত। এখানে কি বললো? দয়ালু, বুঝা গেছে বাংলা কথা, এগুলো সব বুঝা যাচ্ছে। দয়ালু, তারপরে কি সহিষ্ণু, বুঝা গেছে। সম, সমদ্রোহ শূন্য ব্রত। সমদ্রোহ শূন্য ব্রত এর মানে হচ্ছে সে সবার কাছে সমান, ইকুয়াল টু অল। কারো কাছে এই নয় যে না, এই প্রদীপ প্রভু আমাকে ভালো লস্যি খাওয়ায়, তো এইকে আমি বেশি ভালোবাসি, ঠিক আছে। আর সাক্ষাৎ গৌরাঙ্গ প্রভু চুল কেটে দেয় না, ও খারাপ না, এরকম নয়। দুজনই আমার খুবই ভালো, দুজনই ভালো বৈষ্ণব, খুব সুন্দর সরল সরল বৈষ্ণব। ঠিক আছে, ফ্রি ফ্রম হেট্রেড, তার মনে কোনো হিংসা থাকবে না। বুঝতে পেরেছি, এগুলো হচ্ছে বৈষ্ণবের গুণ। হ্যাঁ, 3 নাম্বার, 3 নাম্বারটা বাংলাতে যে ওয়ার্ডটা না, ওটাকে বলে যে সমদ্রোহ শূন্য ব্রত। সমদোহ শূন্য ব্রত। তারপরে কি বলছে? সত্য সারক, সত্য সারক মানে ট্রুথফুল, সত্য কথা বলবে। বিশুদ্ধাত্মা, বিশুদ্ধাত্মা মানে তার হৃদয় একদম শুদ্ধ থাকবে, হৃদয় পিওর, পিওর হার্ট। বুঝতে পেরেছো, হৃদয়ে কোনো কলুষতা থাকবে না, বিশুদ্ধ আত্মা। পরহিতের অর্থ, সবসময় ভাবছে যে অন্যদেরকে কি করে ভালো করবে, অন্যের কি করে ভালো করবে, মানুষ তো বোঝা যাচ্ছে। পরহিতের অর্থ মানে কি? অন্যের কি করে ভালো করবে, অন্যের ভালো চাও, ভালো চাও। তারপরে বলছে কি? কামে অক্ষুভিত বুদ্ধি, দন্তে অকিঞ্চনা, মৃদু সূচি পরিমিত ভোজি শান্ত বন। তো এখানে কি বলছে তারপরে? নট অ্যাজিটেটেড বাই মেটেরিয়াল ডিজায়ার, মানে ভৌতিক ভোগ, ভৌতিক জিনিসের প্রতি তার কোনো আসক্তি নেই, আসক্তি নেই। অথবা আরেকটা জিনিস, এটাকে আরেকটা রকম ভাবে ঘুরিয়ে বলা যায় যে মানে মনে অনেক রকমের ভৌতিক ইচ্ছা আসছে, কিন্তু তাতে কিন্তু সে প্রভাবিত হবে না, বৈষ্ণব, যে বৈষ্ণব। ঠিক আছে, নট অ্যাজিটেটেড বাই মেটেরিয়াল ডিজায়ার্স, ইন্টেলিজেন্স, যার বুদ্ধি ভালো আছে, হ্যাঁ ভালো বুদ্ধি আছে। আর তারপরে কি বলছে? দম, দান্ত, সেলফ কন্ট্রোলড, যে নিজের রাগকে, নিজের সবকিছু মানে নিজেকে কন্ট্রোল করতে জানে বিভিন্ন পরিস্থিতিতে, সেলফ কন্ট্রোল। তারপরে নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজেকে মানে দম, নিজেকে ইয়ে করতে পারে, ধরে রাখতে পারে, রাগকে বলুন বা কাম ক্রোধ সবকিছুকে ধরে রাখে। এটা একটা কোয়ালিটি বৈষ্ণবের। তারপরে নট ইন্টারেস্টেড ইন কালেক্টিং মেটেরিয়াল পজেশন, শুধু টাকা 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 জমাবো, এই এই ধরনের ইচ্ছা নেই। ঠিক আছে, সে বলতে বলবে হরিনাম হরিনাম, তুমি আরো বেশি করে মালা করবে। ঠিক আছে, আরো বেশি করে মালা করবে, কি করে আমার এই, আমি ধরো টাইম পাস করছি বেকার বেকার, হরিনাম না করে সে এটা ভাববে, সে বলতে হরিনাম করবে বেশি করে। কিন্তু বৈষ্ণবের গুণ। হ্যাঁ, অনীহা ধৃতিমান স্থির, অনীহা, আপনি আরো কিছু কোয়ালিটি বলছি, অনীহা ধৃতিমান স্থির, কৃষ্ণৈক স্মরণ, অপ্রমত্ত, সুগম্ভীর, বিজিত সদ্গুণ। এর মানে আমি বলছি এবার। মানে জেন্টেল, জেন্টেল মানে খুব শান্ত, খুব একদম মানে শান্ত শিষ্ট, মানে অধিক বৈষ্ণবের গুণ, একদম শান্ত শিষ্ট একদম, তাই না? জেন্টেল। তো এই যে মানে একটা গুণ আছে, 26টা গুণ না হোক, একটা গুণ আছে যে শান্ত শিষ্ট। সৌরভ প্রভু এরকম কিন্তু শান্ত শিষ্ট একদম। হ্যাঁ, তো এই যে জেন্টেল, তারপরে কি পিওর, পিওর মানে সে শুদ্ধ হবে, শুদ্ধ, তার ভেতর থেকে শুদ্ধ হতে হবে। ইটস ফ্রুগালি, ইটস ফ্রুগালি মানে মানে সে যে স্বল্প আহারী, যেটুকু দরকার অতটুকুই খাবে, ওর বেশি খাবে না। এমনি যে ভোরাসি আসি কি, মানে একদম পুরো বালতি বালতি রাখা আছে, কেউ নেই, চলো আমি পুরো একা ফাঁকা করে দিই, না এরকম নয়। সে জানে যে আমার ভাগ্যে, আমার কোটাতে ভগবান যতটা লিখে রেখেছে আমার হয়ে গেছে, বাস চলো আমার শান্তি। এখন বাকি লস্যিটা পড়ে আছে, কেউ খাবার নেই, এর মানে এই নয় যে আমি পুরোটা খালি করে দেবো। বুঝতে পেরেছো? আমার ওই 1 কাপ আমার ভাগ্যে আছে, আমি খেয়ে নিচ্ছি, হয়ে গেছে, হয়ে গেল। এই হচ্ছে বৈষ্ণব। বুঝতে পেরেছো? তারপরে কি বলছে? পিসফুল এট হার্ট, হৃদয়ে, হৃদয় শান্ত থাকবে, হৃদয় সবসময় ও আমার এটা চাই ওটা চাই। হ্যাঁ, আমি টাকা খুব ইনকাম করতে পারলাম না, আমি ওর পিছনে কাঠি করতে পারলাম না। হ্যাঁ, ঠিক আছে, ওরা সবাই উচ্চ উচ্চ কোটিতে চলে গেল, আমি খারাপ হয়ে গেলাম। ঠিক আছে, সবসময় এরকম নিজে ভাববে, নিজে ফোকাস করবে নিজের ভক্তিতে। হ্যাঁ, এটা ভাবা ভালো যে আমি পতিত, এটা ভাবা ভালো যে আমি পতিত, কিন্তু
সে কিন্তু হৃদয়ের ভেতর থেকে কিন্তু সে সবসময় শান্ত থাকবে, যাতে সে নিজের ভক্তিতে ফোকাস করতে পারে, নিজের ভক্তিতে ফোকাস করতে পারে। তারপরে কি বলছে, টেক শেল্টার কৃষ্ণৈক স্মরণ, কৃষ্ণৈক স্মরণ। এটার মানে হচ্ছে যে সে সবসময় ভগবানের স্মরণ গ্রহণ করে, কৃষ্ণৈক স্মরণ, অনলি টেক শেল্টার অফ অনলি লর্ড কৃষ্ণ। তারপরে কি বলছে, আরো আরো কিছু গুণ বলছে, অপ্রমত্ত সুগম্ভীর বিজিত সদ্গুণ। সোবার, সোবার মানে মানে শান্ত ধীর। গ্রেভ, গ্রেভ মানে একটু হালকা গম্ভীর থাকে, বৈষ্ণব হচ্ছে একটু হালকা গম্ভীর হবে, এই নিয়ে যে সবসময় ফাজলামি করবে বা সবসময় ফালতু কথা বলবে এরকম নয়। সে তার নিজের নিজের নিয়ে থাকে, নিজের ভক্তি, সেবা, কাজ নিয়ে থাকে। কিন্তু যে কোনো এলিভেটেড ডিভোটি দেখা যায়, শুদ্ধ ভক্ত, আমাদের মন্দিরে যারা শুদ্ধ ভক্ত আছে, ঠিক আছে, দেখবে বেকার টাইম পাস কেউ করেন, কথা বলে, অন্য বৈষ্ণবদের সঙ্গে কথা বলে, আনন্দ হাসি করে, কিন্তু ফালতু টাইম ওয়েস্ট করে না, দেখবেন, ভালো করে দেখবেন। হ্যাঁ, তো সেটাই বলছি এখানে, সোভার গ্রেট, হি হ্যাজ ডিফিটেড, তারপরে কি বলছে, আমানি মানাদা। আচ্ছা, তারপরে বলছে হ্যাজ ডিফিটেড দ্য সিক্স ভাইসেস। ছটা যে ইন্দ্রিয়ের, ছটা যে চাওয়া পাওয়া, ওই ছটাকে পুরোপুরি বসে করে নিছে, সে হচ্ছে বৈষ্ণব। ঠিক আছে, ছটা ইন্দ্রিয়ের যে চাওয়া পাওয়া, হ্যাঁ, যেমন কি বাচো বেগম, মানস ক্রোধ বেগম, উদর উপস্থ বেগম, হ্যাঁ, এতান বেগম যে বিষয়তে ধীরা সর্বম অপ্রিমার। তো এই যে ছটা যে বেগ, হ্যাঁ, তো এইগুলোকে সব পুরো সে কন্ট্রোল করে নিচ্ছে অলরেডি। হ্যাঁ, তো বিজিত সব বিজিত মানে সে বিজয় হয়ে গেছে তার। আমানি মানাদা, সে কখনো আহ, আহ, এখানে বলছে যে প্রাইডলেস, প্রাইডলেস মানে তার মধ্যে কোনো অহংকার হয়নি। সে ধর কোনোদিন নাম যা ভালো করেও নিল, তবু সে এরকম বলে না, ও আজকে আমি বিশাল নাম জপ করেছি, হেভি নাম জপ করেছি, একদম বিশাল একদম শুদ্ধ নামে আমি পৌঁছে গেছি, এরকম সে বলে না। আর তারপর ধরো একদিন তাকে কীর্তন গাইতে দেওয়া হলো, তো 10 জনকে সে জিজ্ঞাসা করছে কেমন গিয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, কি গেয়েছি দেখেছিস আজকে, একদম কাঁপিয়ে দিচ্ছে, একদম হিলা ডালা। এটা এরকম কোনো, এরকম কিন্তু সে বলবে না, বুঝতে পেরেছো? সে জানে যে আমাকে অনেক করুণা করে বৈষ্ণব, আমি অযোগ্য, তবু আমাকে গাইতে দিচ্ছে। এটা প্রভুপাদের গুরু পরম্পরা আর ভগবানের কৃপা। তা আমার কর্তব্য ভালো করে গাওয়া। তারপরে এই নয় যে আবার না আমাকে কেউ সুনাম করবে যখন আমি দাঁড়িয়ে আছি মন্দিরে, এখন সুনাম করছে না, এখন ওইরকম সে কোনোদিন করে না, বুঝতে পেরেছো? সে সে হচ্ছে যে প্রাইডলেস, তার মধ্যে কখনো অহংকার থাকে না, বা কোনোদিন অন্যের কাছ থেকে সম্মানও চায় না, রেসপেক্ট চায় না। তারপরে কি, আরেকটা কোয়ালিটি আছে বৈষ্ণবের, এক্সপার্ট। এক্সপার্ট মানে সে একদম দক্ষ, সে একদম সবকিছুতে দক্ষ, একদম যা কিছু করবে পারফেক্ট করবে বৈষ্ণব, সে একদম এক্সপার্ট। তুমি দেখো আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমান ভক্তিচরণ স্বামী মহারাজ ছিলেন মহান বৈষ্ণব বৈষ্ণব। তো তো তিনি যা করতেন সব পারফেক্ট। একটা মন্দির বানাতে গেলেন মধ্যপ্রদেশে, 9 মাস, 9 মাস বা 10 মাসের মধ্যে মন্দির বানিয়ে দিলেন। ভাবুন, এখানে কিছুই ছিল না, একটা চুপচাপ শুনশান জায়গা ছিল, এরকম ক্ষেত ছিল, বানিয়ে দিলেন। যখন কীর্তন গাইতেন সুমধুর, একদম পারফেক্ট। যখন রান্না করতেন পারফেক্ট। ডিটি ওয়ার্শিপ করতেন পারফেক্ট। যখন ভগবানের অভিষেক করছেন পারফেক্ট। ম্যানেজমেন্ট, সেখানেও পারফেক্ট। কোনো মন্দিরে ঝগড়া হচ্ছে, সেখানে গিয়ে শান্ত করতে হবে, সেখানেও পারফেক্ট। যা করতেন বহুপাদের সেবা, সেখানেও পারফেক্ট। এই হচ্ছে বৈষ্ণব এক্সপার্ট, সে সবকিছুতে এক্সপার্ট হবে বৈষ্ণব। ঠিক আছে, তারপরে কি, তারপরে বলছে আমানি মানাদা দৎস, অবঞ্চক জানি এই সব লক্ষণেতে সাধু বলি, বলি জানি। হম, তারপরে কি অনেস্ট, অনেস্ট মানে সততা, ভিতরে সৎ থাকবে। মানে দেখো, অনেক সময় হয়তো আমাদেরকে অন্য বৈষ্ণবেরা দেখবে না, অনেক সময় কিছু কিছু স্বাধীনতা দিয়ে রাখবে, ধরো কোনো টাকা পয়সার স্বাধীনতা, কোনো ডিপার্টমেন্টে আমি সেবা করছি, বা ধরো ডিপার্টমেন্টের ম্যানেজার, টাকা পয়সার স্বাধীনতা থাকতে পারে আমাদের কাছে, বা আরো অন্য অন্য কিছু ভোগ বস্তু স্বাধীনতা থাকতে পারে। তার মানে এমন নয় যে আমরা কিছু দেখছে না, তার আমি চিটিং করে দেবো। আমাদেরকে নিজেদেরকে ভেতর থেকে সৎ হতে হবে, অনেস্ট, এগুলো তো অনেস্ট। কেননা আমাদের বোঝা হচ্ছে যে আমরা যা কিছু করছি জনার্দন, ভগবান ভেতর থেকে ভগবান দেখছে। আমি কাকে চিটিং করছি, হুম আই এম চিটিং, আই এম চিটিং মাইসেলফ, আমি নিজেকে চিট করছি না। তো আমি এরকম করে কি লাভ, তাই না? তো এই হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব হচ্ছে তার সাথে সৎ হবে, অনেস্ট। তারপরে কি, অ্যান্ড ওয়াইস, তারপর বুদ্ধিমান, বুদ্ধিমান তার মাথায় বুদ্ধি থাকবে, এই নয় যে মূর্খ, মূর্খ, বুঝতে পেরেছো? বৈষ্ণব হচ্ছে বুদ্ধিমান। A true devotee has all these good qualities. একজন সত্যিকারের যে ভক্ত, তার মধ্যে এই সমস্ত ভালো গুণ থাকে, বুঝতে পেরেছো?
এইসব এইসব লক্ষণও প্রভু হয় দ্বিপ্রকার, স্বরূপ তটস্থ ভেদ করিবে বিচার। তো এই যে লক্ষণগুলো বলা হলো, এগুলো 26, প্রায় 26টা কোয়ালিটির কাছাকাছি বলা হয়েছে। 26টাও তার কাছাকাছি হবে। এগুলো সব বৈষ্ণব, যে শুদ্ধ বৈষ্ণব হয় না, তার মধ্যে এই গুণগুলো থাকে। এবারে আমাদের মধ্যে এখানে যারা আছে, আমরা প্র্যাকটিসিং ডিভোটি, আমাদের মধ্যে কারোর মধ্যে এইটা, কারোর মধ্যে ওইটা, ওইভাবে হয়তো আছে, কিন্তু সব গুণ এখন কিন্তু নেই। সব গুণ যদি চলে আসতো তাহলে কি হতো? শুদ্ধ ভক্ত। তো এখন বলছে, কৃষ্ণৈক স্মরণ হয় স্বরূপ লক্ষণ। ভালো করে শোনো, হ্যাঁ, স্বরূপ। কৃষ্ণৈক স্মরণ হয় স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ অন্য গুণের গণন। বলছে একটা লক্ষণ আছে, এতগুলো যে লক্ষণ বলা হলো, তার মধ্যে একটা লক্ষণ আছে যেটা সব থেকে মেইন লক্ষণ, যেটা থাকলে জানতে হবে যে সে হচ্ছে বৈষ্ণব। সেটা কি? কৃষ্ণৈক স্মরণ। সে হচ্ছে কৃষ্ণের ঠিকঠাক ভাবে স্মরণ গ্রহণ করেছে। সেটা মেনে নিচ্ছে যে আমার একটাই প্রভু, সেটা কৃষ্ণ। সেটা মেনে নিচ্ছে যে কৃষ্ণ প্রভু আর আমি দাস। এই লক্ষণ যদি কারো বৈষ্ণব থাকে, তাহলে কিন্তু সেই জানবে এখন বৈষ্ণব। এটা স্বরূপ লক্ষণ। আর বাকি লক্ষণগুলো সমস্ত তটস্থ, সেগুলো সব বাদে আছে, ভেতর পিছনে লুকিয়ে আছে। কোনো ভাগ্যে সাধুনার সঙ্গে নামে রুচি হয়, কৃষ্ণ নাম গায় করে কৃষ্ণ পদাশ্রয়। যদি অনেক ভাগ্য ফলে কোনো জীবাত্মা যদি ভক্তদের সঙ্গ কোনোভাবে করে ফেলে, ভুল করে ভক্তদের সঙ্গ যদি করে ফেলে, ভুল করে, আমি এরকম বলছি কারণ অনেকে অ্যাক্সিডেন্টালি চলে আসে, তারপর ভক্ত হয়ে যায়। দিয়ে কি হয়? সে বিকামস অ্যাট্রাক্টেড টু হোলি নেম। সে হরিনামের প্রতি আসক্ত হয়ে যায়। তারপরে কি হয়? চ্যান্টস দ্য হোলি নেম। সে হরিনাম করে। দেন হি ন্যাচারালি টেক্স শেল্টার অফ লর্ড কৃষ্ণ। তারপরে সে কি করে? ভগবানের চরণে শরণ গ্রহণ করে। স্বরূপ লক্ষণও সেই হইতে হইল, গাইতে গাইতে নাম অন্য কোনো আইলো। দ্যাট ইজ দ্য প্রাইমারি গুড কোয়ালিটি। এটা হচ্ছে আসল লক্ষণ। অ্যাজ হি চ্যান্টস অ্যান্ড চ্যান্টস, যে যত ভক্ত হরিনাম জপ করবে, ধীরে ধীরে বাকি গুণগুলো সমস্ত কিন্তু প্রত্যেকটা ভক্তের মধ্যে চলে আসবে। যত ভালো করে হরিনাম জপ করবে, যদি ভালো করে নাম জপ করবে, তাহলে কিন্তু তোমার গুণ আসবে না। তাহলে কিন্তু সবসময় ঘুমই পাবে। ঠিক আছে? ভালো করে হরিনাম জপ করতে হবে, তখন ঘুম পালিয়ে যাবে সব। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত উপরে উপরে সাঁতার কাটবে, ততক্ষণ ঘুম আসবে। তখন ভেতরে ডুবে যাবে, ডুব ডুব মারতে হবে ভেতর দিকে, তখন আর কিন্তু ঘুম আসবে না। বুঝতে পেরেছো? আমাদের মন্দিরে অনেক ভক্ত জব করে, দেখবে 2 ঘন্টা, একবারও ঘুমায়নি। ঠিক আছে? অ্যাটলিস্ট চেষ্টা তো করছে তারা। হয়তো আমি এটা বলছি না যে, আমি জাজ করছি না যে তারা শুদ্ধ নাম জপ করছে, বাট অ্যাটলিস্ট তারা চেষ্টা করছে, তারা ডুবার চেষ্টা করছে, সেজন্য তারা ঘুম আসছে না। ঠিক আছে? বর্ণাশ্রম ছিন্ন নানা, বেশেরও রচনা, সাধুর লক্ষণ কবু না হয় গণনা। সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কি বর্ণে আছে, তার সাথে সাধুর কোনো ইয়ে নেই। সে শূদ্র হতে পারে, কিন্তু সে বৈষ্ণব হতে পারে। এই কখনো ভাববে না যে ও ব্রাহ্মণ ওই বৈষ্ণব, এর এখন দীক্ষা হয়নি এ অবৈষ্ণব, এরকম কোনোদিন ভাববে না। ওই দীক্ষা হয়ে গেছে বলে বৈষ্ণব না, কিন্তু হ্যাঁ হ্যাঁ। শ্রীকৃষ্ণ শরণাগতি সাধুর লক্ষণ, তারও মুখে হয় কৃষ্ণ নাম সংকীর্তন। এখানে আবার বলছে যে সাধুর আরেকটা লক্ষণ কি, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ শরণাগতি। হ্যাঁ, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ শরণাগতি, সেটা হচ্ছে সাধুর লক্ষণ। তার মুখে সবসময় কি হয়? ভক্তের মুখে সবসময় নাম সংকীর্তন হতে থাকে, সবসময় হরিনাম চলতে থাকে। গৃহী ব্রহ্মচারী বানপ্রস্থ ন্যাসী ভেদে, শূদ্র বৈশ্য আহ, ক্ষত্রিয় বিপ্র গণেরও প্রভেদে। সে চাই গৃহস্থ হোক, ব্রহ্মচারী, বানপ্রস্থ, সন্ন্যাসী, এই চারটে ভাগ আছে বর্ণাশ্রম অনুযায়ী, বা শূদ্র বৈশ্য ক্ষত্রিয় ব্রাহ্মণ, এইগুলো বর্ণাশ্রম অনুযায়ী বলা আছে, এগুলো আলাদা ব্যাপার। সাধুত্ব কখনো নাহি হইবে নির্ণীত, কৃষ্ণৈক শরণ সাধু শাস্ত্রের বিহিত। বলছে এই দেখে কখনো সাধু বাঁচবে না, যে ওর ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে ও সাধু, এর দীক্ষা হয়নি ও সাধু নয়। ওর হরিনাম দীক্ষা হয়ে গেছে, ওকে মহারাজ নাম দিয়ে দিয়েছে ও সাধু, এর দীক্ষা হয়নি, এ বেকার, এ মেলেচ্ছ যেমন না, এরকম কখনো ভাবা উচিত না। বুঝতে পেরেছো? এরকম ভাবে ভাবা উচিত না, সেটা এখানে বলছে যে সাধুত্ব কখনো নাহি হইবে নির্ণীত। কিন্তু সাধুত্ব কি করে বোঝা যাবে? কেউ সাধু, তার সাধুত্ব কি করে বোঝা যাবে? কৃষ্ণৈক স্মরণ, কৃষ্ণের স্মরণ সে নিয়েছে কি নেয়নি। বুঝতে পেরেছো? কৃষ্ণের স্মরণ যে নিয়ে নিছে, সে হচ্ছে সাধু। এটা আমাদের ভাবা উচিত। হ্যাঁ, এটা শাস্ত্র বলছে, হরিনাম চিন্তা বলছে। রঘুনাথ দাসের লক্ষ্যে করিয়া সেবারও, গৃহীসাধু জনে শিখাই শিখাইয়েছ এই সারও। রঘুনাথ দাস গোস্বামী যখন ঘরে ছিলেন, বিয়ে করেছিলেন, তখন তাকে মহাপ্রভু আদেশ কি দিয়েছিলেন, সেটা এখানে শুনুন।
স্থির হয়ে ঘরে যাও, না হইও বাতুল। তুমি ঠান্ডা মাথায় শান্ত হয়ে ঘরে যাও, পাগল হও না। তারপরে কি বলছে, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু পার। তুমি ধীরে ধীরে ভক্তি পাবে, কৃষ্ণ প্রেম পাবে, আর এই ভবসিন্ধু পেরিয়ে যাবে। ঠিক আছে, মানে মহাপ্রভু বলছে তুমি গৃহস্থ হয়েও ভবসিন্ধু পেরোতে পারো, কোনো অসুবিধা নেই, টেনশন নিবে না। তারপরে কি বলছে, মর্কট বৈরাগ্য ছাড়ো লোকা দেখাইয়া। বলছে এই লোক দেখিয়ে আমি বিশাল বৈরাগ্য করছি, আমি ধরো 2 টাইম খাচ্ছি, বা আমি ধরো সকালবেলা ব্রেকফাস্ট স্কিপ করে দিলাম, ঠিক আছে, আমি রাত্রে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাচ্ছি লোককে দেখানোর জন্য, ওই রকম বৈরাগ্য ছেড়ে দাও। ঠিক আছে, মর্কট বৈরাগ্য ছাড়া লোক দেখাইয়া, লোক দেখানো বৈরাগ্য করা উচিত না। যথাযোগ্য বিষয়ে ভুঞ্জ, অনাসক্ত হইয়া। যেটা বিষয় দরকার, যেই যেই বিষয় আমাদের দরকার, খাওয়া শোয়া জামা কাপড়, সেগুলো নাও। মহাপ্রভু বলছে যথাযোগ্য বিষয় ভুঞ্জ, ভুঞ্জ মানে কি? ভোগ করো। অনাসক্ত হয়ে যায়, কিন্তু অনাসক্ত হয়ে যায়। কিন্তু ভাবা উচিত যে এগুলো ভগবান আমাদেরকে দিচ্ছে, এটা আমাদের ভোগের জন্য না, আমাদের যেটুকু মিনিমাম দরকার সেই হিসাবে ভগবান দিচ্ছে। এগুলোর প্রতি আসক্ত হলে চলবে না। এগুলো ভগবান দিচ্ছে আছে, আবার পরে চলে যেতে পারে। হ্যাঁ না, সে হচ্ছে ব্যাপার, সেভাবে অন্তরে নিষ্ঠা, অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহারে, অচিরে শ্রীকৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। খুব সুন্দর। বলছে ভেতরে নিষ্ঠা করো, বাইরে তুমি লোক ব্যবহার সবকিছু করো, পরিবারকে পালন করো, ঘরের লোককে দেখো, তার যদি পত্নী আছে তার কেয়ার করো, তার সঙ্গে সমাজের প্রতি যে দায় দায়িত্ব আছে সেগুলো পালন করো, তার সঙ্গে ভক্তি করো ভালো করে। কি হচ্ছে, অচিরে তুমি শ্রীকৃষ্ণের চরণ পাবে, অচিরে শ্রীকৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। শ্রীকৃষ্ণ ঠিক তোমাকে উদ্ধার করবে, এরকম মহাপ্রভু বলছে। তারপরে এখানে কি বলছে, গুণ তুমি তারে দেখি বৈরাগ্য গ্রহণ, এই মতো শিক্ষা দিলেই অপূর্ব শ্রবণ। তারপরে যখন রঘুনাথ দাস গোস্বামী বৈরাগ্য নিয়ে নিল, যখন ঘর ছেড়ে চলে গেল, তখন তাকে আরেক রকম শিক্ষা দিল। গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য বার্তা না কহিবে, ভালো না কহিবে, আর ভালো না, ভালো না করিবে, ভালো না খাইবে আর ভালো না করিবে। তো এখন দেখো এই সুন্দর 4টে ইনস্ট্রাকশন দিতে বলছে, প্রজল্প, ফালতু কথা, টাইম টাইম নষ্ট করবে না, ফালতু কথা শুনবে না, ফালতু কথা বলবে না, ফালতু কথা শুনবে, গ্রাম্য বার্তা না না কহিবে, বুঝে গেছে, ভালো না খাইবে আর ভালো না করিবে, বুঝে গেছে। আমানি মানাদা, আমানি মানাদা, কন ক্ষণ কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। হ্যাঁ বলছে, অন্যের কাছ থেকে সম্মানের জন্য ভিকারি হও না, অন্যের কাছ থেকে সম্মান নিতে হবে, যে সেই কখন আমাকে বলবে ও খুব সুন্দর গেয়েছো, তার জন্য অপেক্ষা করে দাঁড়ানোর দরকার নেই। হ্যাঁ না, সেটা হচ্ছে ব্যাপার। তো ডোন্ট ডিজায়ার অনার্স ফ্রম আদার্স, গিভ অল অনার্স টু আদার্স। সবাইকে সম্মান দাও। অলওয়েজ চ্যান্ট লর্ড কৃষ্ণ হরিনাম, সবসময় ভগবানের নাম জপ করো, তোমার হৃদয়ে ভগবানের সেবা করো। তুমি হৃদয়ে মনে করো যে বৃন্দাবনে যে বিভিন্ন স্থানগুলো আছে সেগুলোকে হৃদয়ে মনে করো, সেগুলো লীলা স্থানগুলো, ভগবান কিভাবে সেখানে লীলা বিলাস করেছে, দিয়ে সেখানে সেই লীলা স্মরণ করো আর নাম জপ করো। এতে কি হবে, তুমি ব্রজে রাধা কৃষ্ণ সেবা করছো। এখানে বলছি, স্বরূপ লক্ষ্য নয় কো, সর্বত সর্বত্র সমান, আশ্রমাদি ভেদে পৃথক তটস্থ বহন। ঠিক আছে, তো এই স্বরূপ লক্ষণ যেটা একটু আগে বলা হলো, এটা এটা সবার জন্য একই, কিন্তু আশ্রম হয়তো চেঞ্জ হতে পারে, আলাদা আলাদা হয়ে যেতে পারে আশ্রম। অনন্য শরণ যদি দেখি দুরাচার, তথাপি সাধু বলি সেব্যেও সবাকার। If I see a person who has completely taken shelter of Lord Krishna act inappropriately, I still consider him a saintly devotee. Such a person should be served by everyone. বলছি কোনোভাবে যদি কখনো দেখি কোনো সাধু কোনো খারাপ জিনিস করেছে, কোনো সাধু, তাতে তাতে আমার আমার হঠাৎ করে তাকে খুব নিন্দা করা উচিত নয়। তার এখানে কারণ কি বলছে, এই তো শ্রীকৃষ্ণ বাক্য গীতা ভাগবতে, ইহাকে বুঝিবে যত্নে সদা সর্বমত। শ্রীকৃষ্ণ বাক্যটা কি আছে, ইথে আছে তো এক নিগুড় সিদ্ধান্ত, কৃপা করি জানাই আছো, তাই পায় অন্ত। ঠিক আছে, কৃষ্ণ নাম রুচি যাবে, হই হইবে উদয়, এক নামে পূর্ব পাপ হইবে ক্ষয়। হয়তো কোনো ভক্ত, আমরা দেখছি যে তুই কোনো ভক্ত, ভক্তদের সঙ্গে আছে হরিনাম করেছে, অথচ কোনো খারাপ কাজ করেছে, ঠিক আছে, কিন্তু সেখানে টিকে আছে, সেখানে ঠিক আছে, হয়তো 4 নিয়ম পালন করছে, এছাড়া অন্য কোনো খারাপ কাজ করছে, এরকম আমাদের চোখে পড়ছে। ওকে, তো তো অবভিয়াসলি উচিত, অবভিয়াসলি উচিত যে তার তার যে কাউন্সিলর আছে বা অথরিটি আছে সে সেই জিনিসগুলো দেখবে, সে সেইগুলো দেখবে, তার দেখার অধিকার আছে। কিন্তু এখানে যে শূন্য নিয়ম বলছে, জিনিস বলছে, যখন তার সেই ভক্তের মধ্যে কৃষ্ণ নামে যখন রুচি চলে আসবে, যখন কৃষ্ণ নামে রুচি উদয় হয়ে যাবে,
যখন সূর্য উদয় হয়, কৃষ্ণ নামে উচিত ঋষি যখন উদয় হয়ে যাবে, একো নামে পূর্ব পাপ হইবে ছাড়। একটা হরিনামেতে যত পূর্বের পাপ ছিল সব পাপ নষ্ট হয়ে যাবে। ভাব, পূর্ব পাপ গন্ধ তবু থাকে কিছু দিনও, নামের প্রভাবে ক্রমে হয় পদশ্রেণী। আর যখন একজন ভক্তের মধ্যে থেকে পূর্বের পাপ গুলো সব ধুয়ে যায়, তারপরে এই নয় যে তাকে সে সঙ্গে সঙ্গে শুদ্ধ ভক্ত হয়ে যাবে, এরকম নয়। ওই ধরো কেউ এখানে ধরো একটু পায়খানা করে দিয়েছে, কেউ একজন আমাদের সুইপারকে ডাকলাম, ওটা একটু সাফ করে দাও তো, ভালো করে সাফ করলো। তারপর ধরুন লাইজল টাইপ, লাইজল মেরে দিল, তাহলে ভালো সাফ হয়ে যায়, গন্ধ না ছাড়ে। তারপরেও কিন্তু একটু মটকানো গন্ধ থাকতে পারে, বুঝতে পেরেছো? সেরকম ভাবে যখন আমরা মানে নাম, নামের রুচি যখন চলে আসবে একজন ভক্তের মধ্যে, তখন কিন্তু সমস্ত পূর্বপাপ শেষ হয়ে গেছে। কিন্তু তবুও কিন্তু কিছু বন্ধ রয়ে যেতে পারে, মানে বাইরে থেকে মনে হতে পারে এখনো পাপ করছে, কিন্তু অ্যাকচুয়ালি ও পাপ থেকে বেরোতে চাইছে এখন। ঠিক আছে, সেই জন্য আমাদেরকে সাধুদেরকে কিন্তু নিন্দা করা উচিত নয়, এখন বারণ করছে। বলছে ওইটা হচ্ছে ওই হালকা গন্ধের মতো, কিছুদিনের মধ্যে ওই গন্ধ চলে যাবে, কারণ ওখান থেকে টয়লেট সাফ হয়ে গেছে, লাইজল মারা হয়ে গেছে, এবার গন্ধ কিন্তু চলে যাবে। ঠিক আছে, তো এখানে সুন্দরভাবে এইভাবে হরিনাম চিন্তামণিতে পেন হবে, পেন। তো আমরা এই পর্যন্ত রাখছি। তো এরপরে যদি আমি আসি, তারপর আমি এরপর থেকে ডিসকাস করবো। ঠিক আছে, খুব সুন্দর টপিক।